পবিত্র কাবা ঘর পৃথিবীর সবচেয়ে বরকতময় স্থান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময় স্থান। বরকতময় স্থানে গিয়ে দোয়া করার সুযোগ সাধারণ কেউ হাতছাড়া করেন না। তাছাড়া মদিনা মুনওয়ারায় বিভিন্ন স্থানে দোয়া করেন হাজিরা, কেননা প্রথম হজের মৌসুমটাই হলো দোয়া কবুলের সেরা মৌসুম। তাছাড়া পবিত্র কাবা ঘর ও মসজিদে নববী পৃথিবীর সবচেয়ে পবিত্র মর্যাদাপূর্ণ স্থান। এই দুই পবিত্র স্থানে বিভিন্ন স্থান ও হজ আদায়ের সময় আল্লাহ তাআলা হাজিদের দোয়া কবুল করে থাকেন। যে কোনো দোয়া করতে পারেন, তবে কোরআন হাদিসে বর্ণিত দোয়া করা শ্রেয়। এখানে মক্কা মদিনার দোয়া কবুলের বিশেষ কিছু স্থান রয়েছে। কাবা ঘর দেখে দোয়া। কাবা শরীফের দৃষ্টি পড়ার সময় দোয়া করা সুন্নত। হাদিসে এসেছে পবিত্র কাবার দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ দেখে এই দোয়া পড়েছিলেন, হে আল্লাহ, আপনি এই ঘরের সম্মান, মর্যাদা ও মহিমা বৃদ্ধি করে দিন, এবং যে ব্যক্তি এই ঘরের হজ ও উমরা করে। মুলতাজাম দোয়া কবুলের স্থান। মুলতাজাম দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ স্থান। হাজরে আসওয়াদ কালো পাথর থেকে কাবা শরীফের দরজা পর্যন্ত জায়গাটুকুকে মুলতাজাম বলে। এই স্থানে নবীজি দোয়া করতেন। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হজে গিয়েছিলাম। তিনি হাজরে আসওয়াদ ও কাবা শরীফের দরজার মাঝের দেয়ালের নিকট দাঁড়ালেন। তিনি বুক ও দুই হাত কপাল লাগিয়ে রাখলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এভাবে করতে দেখেছি। সাফা মারওয়ার পাহাড়ের দোয়া। সাফা মারওয়া পাহাড় দ্বয় আল্লাহর নির্দেশগুলোর মধ্যে অন্যতম। এই দুই পাহাড়ের মাঝে সাই করা হাজিদের জন্য ওয়াজিব। উভয় পাহাড়ে দোয়া করা এবং দোয়া কবুলের অন্যতম স্থান। আরাফার মাঠে দোয়া। আরাফার মাঠে দোয়া সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের দোয়ার শ্রেষ্ঠ দোয়া। দোয়া জিকির হিসেবে সর্বোত্তম হলো এই দোয়া, যা আমি এবং আমার পরবর্তী নবীগণ করেছেন। তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুজদালিফার দোয়া। মুজদালিফার দোয়া কবুলের স্থান। এখানে দোয়া করা প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করবে, মাশআরুল হারামের কাছে পৌঁছাবে, আল্লাহকে স্মরণ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফার অবস্থানকালে বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো, তোমাদের দোয়া কবুলের কিছু স্থান আছে, তবে জেনে রাখো আল্লাহ তাআলা গাফেল অন্তরের দোয়া কবুল করেন না। কঙ্কর নিক্ষেপের পর দোয়া। দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ স্থান ও সময় হচ্ছে জামার কঙ্কর নিক্ষেপ করে দোয়া করা। কঙ্কর নিক্ষেপের পর জামার স্থান থেকে সামান্য সরে গিয়ে প্রাণ খুলে দোয়া করা উচিত। হাদিসে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জামা আর 7টি পাথর নিক্ষেপ করলেন এবং প্রতিটি পাথর নিক্ষেপের সময় তাকবীর দিলেন। এরপর কিবলার দিকে মুখ করে লম্বা সময় দাঁড়িয়ে দুই হাত তুলে দোয়া করলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে দেখেছি। বিদায়ী তাওয়াফের পর দোয়া। জমজমের পানি পানের সময় দোয়া। জমজমের পানি পান করার সময় আপনার যা খুশি আল্লাহর কাছে চাইবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে নিয়ে পান করবে তা পূরণ হবে।